আচ্ছা, এখন এই লাইনগুলোতে কোনোটাতেই ব্যাক স্টিচ দেয়া নাই। আপনি অবশ্যই ফ্লোর থেকে ব্যাক স্টিচ চাবে, 2টা চাক, 1টা চাক বা 4টা 5টা যাই চাক ওই অনুযায়ী দিবেন। তো এই ব্যাক স্টিচ হচ্ছে 2 ভাবে করা যায়। আপনি নিজে ম্যানুয়ালি ধরে ধরে করবেন এবং একটা শর্টকাট ওয়ে আছে, সেটা একেবারে অল্প সময়ে সবগুলো একেবারে করে ফেলা যাবে। কিন্তু আমি মনে করি যারা বিগিনার তাদের আগে ম্যানুয়ালি শেখা উচিত। তো আমি 2টাই দেখাবো। তো আমি ম্যানুয়ালটা আগে দেখাচ্ছি। এখানে যে সাইডে যে মাউসের তীরের মতো 3টা চিহ্ন আছে, এটাতে হচ্ছে ক্লিক করলে সেলাইগুলো দেখা যায়। দেখেন আমরা কিন্তু এসপিআই দিয়েছিলাম কত 2.8, সেটা মাপারও সিস্টেম আছে, যেখানে দেখেন এই যে মেজার নামে একটা স্কেল আছে, এখান থেকে নিয়ে জাস্ট আপনি মেজার করলেন, এটাতে ক্লিক করলেন, এটাতে ক্লিক করলেন, হয়ে গেল যে 2.76। মানে আমি অ্যাকুরেট তো হচ্ছে এটার মাঝখানে ফেলতে পারি না, এটার মাঝখানে ফেলতে পারি না, মোটামুটি একটা আইডিয়া নেবেন। হ্যাঁ, 2.7 একই, 2.8 ঠিকই আছে। তাহলে দেখেন ব্যাক স্টিচ মূলত সবসময় সেলাইয়ের শুরু এবং শেষে হয়। তো এইটা হচ্ছে সেলাইয়ের শুরু, এখান থেকে শুরু হয়েছে, কারণ আমি এখানে ব্যাক স্টিচ দেব। তো এটাকে আমি সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে সিলেক্ট করব। তো এটা কালো হয়ে যাবে, দেখেন কালো হলে বুঝবেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। তো কালো হওয়ার পরে এটাকে আপনি টেনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো যেখানে মন চায় টেনে নিলেন। নেয়ার পরে এই কালোটা বাহিরে একটা ক্লিক করে ছাড়াই দিবেন। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন অ্যাড পয়েন্ট নামে একটা অপশন আছে, এই অ্যাড পয়েন্টে ক্লিক করার পরে দেখেন আমার এই তীর চিহ্নর পাশেই কিন্তু প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস চিহ্ন দেখাচ্ছে। তার মানে কি, এখানে আপনি যতগুলো এই লাইনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন ততগুলো নতুন করে একটা স্টিচ এখানে অ্যাড হবে। ধরেন আমার ব্যাক স্টিচ আমাকে বলেছে 3টা, তো 1টা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম। একটু খেয়াল করবেন বিষয়টা, এই প্রথমটা ধরে হচ্ছে এই মাথায় দিয়ে দিবেন, এই পরেরটা ধরে এই স্টিচের মাথায়, এই স্টিচের উপরে বসায় দিবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে আমি ধরার সাথে সাথেই স্টিচ নিয়ে নিচ্ছে, হ্যাঁ, এই যে অটো কিন্তু একটু চুম্বকের মতো নিয়ে নিচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের এই যে স্ন্যাপ সেটিং, এইটার কিছু অপশন চালু থাকা লাগবে। এই দেখেন এই যে সবগুলো আমি চালু রাখছি। এই যে ক্লিক করবেন, আমি হচ্ছে ডিজেবল করে দিলাম, এই যে ডিজেবল করে দিলাম, এগুলো সব অন রাখবেন, এনাবল করে রাখবেন। দেখেন এই জন্য হচ্ছে ওই একটা স্টিচ আর একটা স্টিচের কাছাকাছি গেলে চুম্বকের মতো ধরে নিচ্ছে। এই দেখেন আমার ব্যাক স্টিচ, এটা জুম করবেন, যদি একটা স্টিচ আর একটা স্টিচের উপরে বসতে না চায়, জুম করবেন, যত জুম করবেন তত তারা হচ্ছে সুন্দর করে একটার উপর একটা বসে যাবে। দেখেন এটার ব্যাক স্টিচ আমার শেষ, এখন এটার শুরুতে দিয়েছি, এখন এইটার শেষে দিব। সেম প্রসেস, সিলেক্ট করব, সিলেক্ট করে টেনে নিব, নিয়ে হচ্ছে কালোটাকে কালো ছাড়াইতে হবে, বাইরে একটা ক্লিক করব। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে অ্যাড পয়েন্ট করব, করার পরে ব্যাকস্টিচ কয়টা, 1টা 2টা 3টা। তারপরে মাউসের হচ্ছে রাইট বাটন ক্লিক করে দিব, এই প্রথমটা চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এই যে এখানে হচ্ছে বসাই দিলাম। পরপর এইগুলো আরেকটার উপরে বসাই দিব, একটু জুম করে নেই। তারপরে এইটা এটার উপর বসাই দিব, এইটা এটার উপর বসাই দিব। তার মানে কি ব্যাক স্টিচ আমার হয়ে গেল। এইভাবে সবগুলোতে ধরে ধরে আপনাকে ব্যাক স্টিচ দিতে হবে। হ্যাঁ, এটাতে আরও একবার আমরা দেখি, এটা সিলেক্ট করলাম, করার পরে এটাকে টেনে নিলাম, নেওয়ার পরে বাইরে ক্লিক করে এটাকে ব্ল্যাক সারালাম। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড পয়েন্ট করব, 1 2 3, দেন এইটা হচ্ছে এখানে বসাই দিলাম। এটা করবেন কি, সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে এটার উপরে ধরে নিয়ে বসায় দিবেন। সবগুলো এভাবে করবেন, এটাও বসায় দিলাম, এটাও বসায় দিলাম। তো সবগুলো লাইন আপনাকে এইভাবে ম্যানুয়ালি হচ্ছে ব্যাক স্টিচ দিতে হবে। এটা একটা পদ্ধতি। আরও একটা পদ্ধতি আছে একেবারে শর্টকাট, সেটা হচ্ছে এই যে এটাতে ক্লিক করবেন, সিলেক্ট, মাউসের 3টা এখানে আইকন দেখাচ্ছে, নিচেরটা হচ্ছে স্টিচ এডিটিংয়ের জন্য,
আর উপরটা হচ্ছে শুধু লাইন, এটার হচ্ছে লাইন দেখাবে, এই যে রেড কালার লাইন দেখাবে। তো এখানে এটাতে সিলেক্ট করবেন, লাইন আসবে, আসার পরে টোটালকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে এই যে প্রপার্টি নামে একটা অপশন আসবে, এটা এখানেও পাবেন। তারপরে হচ্ছে এই যে এখানেও ফাংশনালি পাওয়া যায়, এই যে প্রপার্টিস। তো আপনি যদি সিলেক্ট করে এখানেও ক্লিক করেন তাহলে ওটা আসবে। আবার যদি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এর নিচে প্রপার্টিতে যান, সেক্ষেত্রেও এই অপশনটা আসবে। এখন এখান থেকে আমি যে SPI 2.8 দিয়েছিলাম এইখানে, সেটা প্রথমে আপনি এখান থেকেও দিয়ে নিতে পারবেন। এই যে রানিংয়ে গিয়ে 2.8, যেহেতু আমি একবার দিয়ে ফেলেছি আমার আর লাগবে না। প্রথম যখন আমি 2.8 এখানে দিয়েছিলাম, সেটা এখানে না দিয়ে আপনি প্রপার্টিটা ওপেন করে এখান থেকে এই যে রানিংয়ে চাপ দিয়ে দিয়ে নিতে পারেন। পরে হচ্ছে ব্যাক স্টেজ, দেখেন এই যে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট। তো স্টার্ট পয়েন্টে এখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে 3টা অপশন আছে, যে ওভারল্যাপ, এন ব্যাক, ভি ব্যাক। ব্যাক স্টিচ হচ্ছে আমাদের এই যে বি ব্যাকটা হচ্ছে ব্যাক স্টিচ। সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে 3টা, এখানে আপনি 9টা পর্যন্ত আছে, 9টা পর্যন্ত ব্যাক স্টিচ দিতে পারবেন। এখন আপনার যে কয়টা লাগে আপনি দিলেন, ধরেন আমি 3টা দিলাম, তাহলে এটা হইলো কোথায়, স্টার্ট পয়েন্টে হলো। তো ইন পয়েন্টে সেমভাবে বি ব্যাক 3টা দেওয়ার পরে এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। বলতেছে যে একবার আমি করে ফেলছি, সমস্যা নাই, আপনি হচ্ছে ওকে করে দিলেন, দেওয়ার পরে ক্লোজ করে দিলেন। এখন দেখেন যে প্রত্যেকটায় অটোমেটিক্যালি প্রত্যেকটাই হচ্ছে অটো ব্যাক স্টিচ হয়ে গেছে। এই যে খেয়াল করেন, এই যে ব্যাক স্টিচ হয়ে গেছে, এই যে ব্যাক স্টিচ সবগুলোতে ব্যাক স্টিচ হয়ে গেছে, অটো ব্যাক স্টিচ হয়ে গেছে। তো এটা হচ্ছে শর্টকাট ওয়ে। যা শেখার শেখার সময় অবশ্যই আপনারা ম্যানুয়ালি করবেন। যখন আপনি মনে করবেন যে না আমার হাত মোটামুটি রানিং হয়ে গেছে, তখন হচ্ছে আপনি এই যে প্রপার্টিতে গিয়ে শর্টকাটে ব্যাক স্টিচ করে নেবেন। কিন্তু প্রথমে ম্যানুয়ালি শেখা ভালো, তাহলে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হওয়া যায়। এখন আপনি চাইলে প্রোগ্রাম সেভ করতে পারবেন। তো আগের প্রসেসে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে ব্রাউজ করে দেখাই দিতে হবে আপনি কোথায় সেভ করবেন। ধরেন ডেস্কটপের নিউ ফোল্ডারে আপনি সেভ করবেন। তো এখানে আমি আগেই বলেছিলাম যে এর নাম্বার রেঞ্জ হচ্ছে 0 থেকে 99 পর্যন্ত, যে কোনো একটা নাম্বার আপনাকে চুজ করতে হবে। কারণ আমি আগেরটা দিয়েছিলাম 2, এখানে 2 দিচ্ছি। ডাবল ক্লিক করবেন, তো এখানে বলতেছে যে কিছু স্টেজ হচ্ছে 2.8 নিচে আছে, সেটা ওইভাবে হচ্ছে ক্যান্সেল, বলতেছে যে এইভাবে আছে, আপনি কি ক্যান্সেল করবেন? না, আমি ক্যান্সেল করব না, আমি এটাকে নো করে দিব। তার মানে কি, সেভ নো করলেই আমার প্রোগ্রামটা সেভ হয়ে যাবে। এই দেখেন 2 নম্বরে সেভ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, পরে হচ্ছে আরও কিছু আমরা দেখাবো, পরের ভিডিওতে আরও কিছু দেখাবো। আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।